মাধ্যমিক 2026কে কেন্দ্র করে আমি তোমাদের জন্য আজকে যে কোশ্চিনগুলো নিয়ে এসেছি সেই কোশ্চিন বা প্রশ্নগুলো মাধ্যমিক 2026-এ সবগুলোই কমন পাবে। এই কোশ্চিনগুলো যখন তোমরা মাধ্যমিক দেখতে যাবে প্রথমে, তো এই একটা কোশ্চিনও বাদ যাবে না। এই চারটা কোশ্চিনের মধ্যে চারটাই কোশ্চিন তোমার কমন আসবে। চলো দেখা যাক কোন কোন কোশ্চিনগুলো মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হয়েছে, দেখা যাক। তোমাদের চিত্র থেকে যে তিনটা চিত্র দেওয়া আছে, সেই তিনটা চিত্রের মধ্যেই মাধ্যমিকের একটা কোশ্চিন অবশ্যই আসবে। এই তিনটে চিত্রের মধ্যে সব থেকে যে চিত্রটা আসার সম্ভাবনা রয়েছে 2026-এ মাধ্যমিকে, 2026 মাধ্যমিকে যে চিত্রটা আসার সম্ভাবনা 99% রয়েছে, সেটা হচ্ছে কি, নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরেই যে কোশ্চিনটা রয়েছে, নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই কোশ্চিনটা মাধ্যমিক 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপর 2 নম্বরে দেওয়া আছে প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো। যদি 1 নম্বরে কোশ্চিনটা না পড়ে, তবে এই কোশ্চিনটা পড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 3 নম্বরে যে কোশ্চিনটা দেওয়া আছে, ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই তিনটে ছবি যদি তোমরা করে যাও, তো অবশ্যই একটা ছবি কমন পাবে। এবং তিনটের মধ্যে একটা যদি তোমরা কমন পেতে চাও, তো এর জন্য 1 নম্বর আগে তোমাদের করতে হবে। নিউরনের জন্য তোমাদের যে চিত্রটা রয়েছে নিউরনের ছবি, এই নিউরনের ছবিটা তোমাদের মাধ্যমিক 2026-এ আসতে চলেছে। এই চিত্র ছাড়াও তোমাদের জন্য আর যে যে কোশ্চিন গুলো 5 মার্কের কিংবা 3 মার্কের জন্য আসতে চলেছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। চলো শুরু করি। এছাড়া মেন্ডেলের বংশগতি সংক্রান্ত এক সংকর জনন ও দ্বিসংকর জননের চেকার বোর্ড, এখান থেকে তোমাদের একটা 5 মার্কের কোশ্চিন আসতে চলেছে। এই এক সংকর জনন অথবা দ্বিসংকর জনন, এই দুটো প্রশ্নের মধ্যে একটা কোশ্চিন তোমাদের মাধ্যমিকে 2026-এ অবশ্যই আসবে। এক সংকর এবং দ্বিসংকর জনন, এই দুটো প্রশ্নের মধ্যে একটা কোশ্চিন তোমাদের মাধ্যমিকে অবশ্যই আসছে। 2 নম্বর, এখানে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এখানে তোমাদের একসঙ্গে 2 মার্কে বলতে পারে বা 3 মার্কের মেন্ডেলের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য লেখো। অথবা এখান থেকেই একটা বৈশিষ্ট্য দিয়ে দিল যে মেন্ডেলের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কোনটা প্রকট বৈশিষ্ট্য, কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তোমাদের আইডেন্টিফাই করতে বলতে পারে, যে কোনটা তোমাদের প্রকার বৈশিষ্ট্য এবং কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এর সঙ্গে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দুটি সূত্র রয়েছে। একটা হচ্ছে পৃথক ভবনের সূত্র, অপরটি হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র। এই দুটি সূত্রের মধ্যেও আবার একটা কোশ্চিন তোমাদের মাধ্যমিক 2026-এ অবশ্যই আসতে চলেছে। তাহলে তোমরা আজকে যে কোশ্চিনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এখানে চিত্র থেকে একটা কোশ্চিন এবং বাকি যে এখানে তোমাদের একটা 5 মার্কের দেওয়া আছে এক সংকর জন্য দ্বিসংকর জন্য মধ্যে আসছে, তার সঙ্গে মেন্ডেলের মটরগাছ সংক্রান্ত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এখান থেকে তোমাদের 3 মার্ক আসতে পারে। অথবা 2 মার্কের একটা কোশ্চিন থাকবে, এখান থেকে প্রকার প্রশ্ন লেখো। এবং 1 মার্কের এমসিকিউ আবার এখান থেকে কোশ্চিন আসবে। তার জন্য এই জায়গা থেকে 3 মার্ক কোশ্চিন আসছেই। তার সঙ্গে আরো বলে রাখি, 3 মার্ক যদি না আসে, 1 মার্ক অবশ্যই কমন তোমরা এখান থেকে পাবে। 3 মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 1 মার্ক তোমরা অবশ্যই এখান থেকে কমন পাচ্ছ। তার সঙ্গে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দুটি সূত্র রয়েছে। ওই সূত্র দুটি হচ্ছে পৃথক ভবনের সূত্র এবং স্বাধীন সঞ্চরণ সূত্র। এই পৃথক ভবনের সূত্র এবং স্বাধীন সঞ্চরণ সূত্র, এই দুটি সূত্রের মধ্যে এক সূত্র তোমাদের অবশ্যই মাধ্যমিক 2026-এ আসতে চলেছে। তাই তোমরা যদি মাধ্যমিকে এই জীবন বিজ্ঞান নিয়ে ভয় করো, তো এই ভয়টাকে তোমাদের জয় করার জন্যই আমি এই কোশ্চিন গুলোকে তোমাদের সামনে সিলেক্ট করেছি বা তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই কোশ্চিন গুলো তোমাদের সামনে দেওয়ার মানে হচ্ছে, এখান থেকে তোমরা একটা 5 মার্ক কমন পেয়ে গেলে, তাহলে 5 মার্ক তোমাদের খাতাতে অ্যাড হয়ে গেল। এর সঙ্গে এখানে আবার একটা কোশ্চিন দেওয়া আছে, যে কোশ্চিনটা দেখে নাও তোমরা। এক সংকর জনন ও দ্বিসংকর জননের চেকার বোর্ডটা রয়েছে, এই দুটো চেকার বোর্ড থেকে করলেই এখান থেকে 5 মার্ক কমন পেয়ে গেলে। এরপরে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, এইটুকু যদি তোমরা মুখস্থ করো, তাহলে এখান থেকে তোমরা 3 মার্ক কমন পাবে। তার সঙ্গে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দুটি সূত্র রয়েছে। একটা হচ্ছে বললাম পৃথক ভবনের সূত্র,
একটা হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র। এখান থেকে তোমরা 2 মার্ক কমন পেতে চলেছ। তাহলে আমরা মাত্র এই 4টা কোশ্চিন যে বললাম, এখানে চিত্র থেকে একটা কোশ্চিন, এক সংখ্য দ্বিসংখ্যক জনন থেকে একটা কোশ্চিন, তারপরে মেন্ডেলের মটরগাছ সংক্রান্ত 7 জোড়া বিউজ একটা কোশ্চিন, এবং মেন্ডেলের বংশগতি সংক্রান্ত 2টি সূত্র থেকে আমরা একটা কোশ্চিন পেতে চলেছি। তাহলে এখানে আমরা 4টা কোশ্চিনই কমন পাবো, এবং এই কোশ্চিন গুলো করলে তোমরা 10, 13, 15 মার্ক তোমরা এই মাত্র 4টা কোশ্চিন করেই অবশ্যই 15 মার্ক তোমরা পাবা। এই কোশ্চিন গুলো আসার সম্ভাবনা কতটা তোমাদের সামনে আমি এখনই বললাম, আরো একবার তোমার সামনে জানিয়ে দিচ্ছি। এই কোশ্চিন গুলো এতটাই ইম্পর্টেন্ট তোমাদের সামনে রয়েছে, তোমরা আগেই প্রশ্নের উত্তরগুলোকে লিখে দিতে পারো এবং নাম্বারটা পরে দিবে শুধু, এই মতো আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য এক সংকর এবং দ্বিসংকর জনন যেটা বললাম, অবশ্যই তোমরা ওখান থেকে 5 মার্কের একটা কোশ্চিন কমন পাবা। এবং চিত্র কথা বললাম, নিউরনের চিত্র তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2026-এর জন্য। তার সঙ্গে তোমাদের জন্য আরো 2টা বাই চান্স বলে দেখে রাখবে, প্রতিবর্ত যাবে চিত্র এবং ক্রমজনের চিত্র। তাহলে চিত্র থেকে 3টা চিত্র করলেই তোমাদের আর কোনো চিত্র করা দরকার নেই, এখান থেকে তোমরা অবশ্যই একটা ছবি কমন পাবে। তার সঙ্গে তোমাদের সামনে বলে দিলাম এখনই, এক সংকর জনন ও দ্বিসংকর জননের যে চেকার বোর্ড রয়েছে, 2টো চেকার বোর্ড করলেই তোমরা একটা অবশ্যই মাধ্যমিকে কমন পাবা, যেখান থেকে তোমাদের সামনে 5 নম্বর কি হবে, যোগ হবে। এবং বললাম মেন্ডেলের মটরগাছ সংক্রান্ত জোড়া বিয়োগ বৈশিষ্ট্য যদি তোমরা মুখস্থ করো, তোমরা এখান থেকে 3 মার্ক আবার কমন পাচ্ছ। তার সঙ্গে আমরা মেন্ডেলের বংশগতি সংক্রান্ত 2টি সূত্র রয়েছে বললাম, একটা হচ্ছে পৃথক ভবনের সূত্র, আর একটা হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র। এই 2টি সূত্র থেকে তোমরা অবশ্যই একটা আবার 2 মার্কের কমন পাচ্ছ। তাহলে আর বিজ্ঞান নিয়ে তোমাদের নয় ভয়, এবার তোমরা অবশ্যই করবে জয়। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।